কুণালবাবু যখন জেলে ছিলেন তখন তার হয়ে তো উকিলবাবু দাঁড়িয়েছিলেন আদালতে, তাহলে কি বলতে হবে যে উকিলবাবু মামলাটা করেছেন? না, মামলাটা করেছেন কুণালবাবু। আচ্ছা, ওর ওই যে আরাধ্য দেবতা অভিষেক, তার হয়ে যে আরেক অভিষেক মনু সিংভি মামলা লড়ছেন চারিদিকে, তাহলে মামলাটি কি মনু সিংভি লড়ছেন না ওর আরাধ্য দেবতা লড়ছেন? এই সাধারণ ব্যাপারটা সকলেই জানেন, কেন প্রত্যেককেই কখনো না কখনো আদালতে যেতে হয় বিভিন্ন কারণে। আদালতে যান যিনি বিক্ষুব্ধ, যার ন্যায় বিচার পাওয়ার প্রয়োজন মনে করছেন, তিনি আদালতে যান। আইনজীবীরা তাদের বক্তব্যটা আদালতে আইনের মোড়কে হাজির করেন, যে বক্তব্যটা কতটা আইনসঙ্গত কি আইনসঙ্গত নয় এই বিষয়ে। এখন সেটা যথার্থ নির্বাচন করেন, বিচার করেন বিচারপতিরা, কে যোগ্য কে অযোগ্য সেটা বিচারপতিরা নির্বাচন করেন, উকিলরা করেন না। সুতরাং এই সমস্ত কথা বলে কুণালবাবু আসলে যে সমস্ত চাকরি প্রার্থীদের ওরা ভাঁওতা দিয়ে এসেছিলেন এতদিন, তারা আজকে অধৈর্য হয়ে পড়ছে। তাদের চাপের মুখে দাঁড়িয়ে ওদের তো কোনো দিশেহারা অবস্থা, অতএব কী আছে, ঠিক আছে দাও বিকাশবাবুর দিকে ঘুরিয়ে দিই, তাহলে হয়তো খানিকটা সুবিধে পাবো, দম ফেলার সময় পাবো। এটা ভুল করছে না, ওদের আরও তাড়াতাড়ি দম বন্ধ হয়ে যাবে। উনি যেটা বলছেন যে এই যে যেটা এখন পরিস্থিতি রয়েছে, একটা আইনি দিক রয়েছে, একটা চক্রান্তমূলক দিক রয়েছে। আইনি দিকের পাশাপাশি চক্রান্তমূলক দিকে আপনাদের দিকে ইঙ্গিত করেছেন যে বিকাশ ভট্টাচার্য এবং তার জুনিয়র এনাদের কাছ থেকে 27 লক্ষ টাকা নগদে নিয়েছেন। 27 লক্ষ টাকা উনি দুবার করে বলেছেন। আবার ওদের চাকরি আটকানোর জন্য মামলাও ওই একই গ্রুপ করছে, এবং যাদের হয়ে মামলা করছে তারা অনুপযুক্ত। তো উপযুক্ত কি অনুপযুক্ত কী করে উনি ঠিক করলেন? সে তো আদালত ঠিক করবে। ওদের কাছে উপযুক্ত হয়েছেন যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, ওদের কাছে উপযুক্ত হয়েছেন যারা তৃণমূলের মন্ত্রীর সেবা করেছেন। তো আমাদের কাছে তো সেটা যোগ্যতা নয়। যারা আবেদন করছেন, মামলা করছেন, তাদের কাছে যোগ্যতা হচ্ছে তারা পরীক্ষায় কত নম্বর পেয়েছেন, যে পরীক্ষার খাতা সেখানে নজরদারি হয়নি, যে পরীক্ষার খাতায় জাল জুয়া চুরি হয়নি, কেন তথ্য প্রমাণ আসছে তো যে ওএমআর শিটেও জাল জুয়া চুরি হয়েছে। তো যোগ্য কি অযোগ্য এটা নির্ধারণ করবে আদালত। এটা যদি কুণালবাবু নির্ধারণ করে দেন তাহলে ওকেই তো কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস করে দিলে ভালো হয়। পরপর দুটো বৈঠক হলো, তাহলে কি মানে এই বৈঠক ফলপ্রসূ নয়, সেই কারণেই মুখ ঘোরানোর জন্য আপনার দিকে আক্রমণ? সরাসরি ওরা এই সমস্ত হতাশগ্রস্ত চাকরি প্রার্থীদের বারে বারে মিথ্যা কথা বলে এসেছে, বারে বারে মিথ্যা প্রবঞ্চনা দিয়েছে। কীরকম মিথ্যা প্রবঞ্চনা? যখন আদালত বললেন যে যে সমস্ত অযোগ্য প্রার্থী যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা ওএমআর শিট জালিয়াতি করে চাকরি পেয়েছে, তাদের সরিয়ে দেওয়া হোক এবং সেই শূন্যস্থান পূরণে যারা যোগ্য তাদের চাকরি দেওয়া হোক, তখন রাজ্য মন্ত্রিসভায় তারা একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা এতগুলো সুপার নিউমারি পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করার জন্য নির্দিষ্ট আইন আছে, সেই আইন ফাইনকে জলাঞ্জলি দিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী, না যাদের চাকরি আছে, যারা চাকরি পেয়েছে টাকা দিয়ে হোক দুর্নীতি করে হোক, তাদের চাকরিও থাকবে, আর যারা চাকরি পায়নি তাদের চাকরিও থাকবে। অর্থাৎ ওর তো সমস্তটা দুর্নীতিমূলক প্রক্রিয়া। তাহলে গোটাটাই একটা দুর্নীতিমূলক ব্যবস্থার মধ্যে নিয়ে এলেন। এটা তো কোনো আইন বিধি কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারেন না। সুপার নিউমারি পোস্টে প্রায় 1800 না 1900 পোস্ট তৈরি করা পৃথিবীর ইতিহাসে কেউ কখনো শোনেনি, হতেও পারে না। এবং তার জন্য অতিরিক্ত টাকা স্যাংশন করতে হয়েছে ক্যাবিনেটকে, যে ক্যাবিনেট কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া দিতে পারছেন না। তাহলে এই যে দুর্নীতিমূলক প্রক্রিয়া, সেটা আদালতের কাছে যখন যায়, আদালত সহায়ত স্টে করে দেন। এটা কী করে হয়? সংবিধান সম্মত কাজ করতে হবে, তো বিধিসম্মত কাজ করতে হবে, দিদি সম্মত নয়, কুণাল সম্মত নয়। সংবিধান এবং বিধি মানক, দিদি এবং কুণাল বাদ যাক, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনি নাকি এও বলেছেন যে সরকার ফেলে দিন, 7 দিনে চাকরি পাবেন। আমি তো এখনও বলছি, কেন এই সরকার দুর্নীতি মুক্ত নিয়োগ করতে পারবে না, কেন এদের মানসিকতায় দুর্নীতি। সরকারের সাহস হচ্ছে না কেন ঘোষণা করে দেওয়া যে সমস্ত দুর্নীতিমূলক প্রক্রিয়া যা নিয়োগ হয়েছে বাতিল করে দিলাম। যে কোনো সৎ সরকার স্বীকার করছেন দুর্নীতি হয়েছে, কিন্তু এই দুর্নীতির মধ্য দিয়ে নিয়োগ হয়েছে তাকে বাতিল করছেন না কেন? আমি 7 দিন বলেছিলাম, আজকে বলছি ওরাও সরকারের থেকে 1 ঘন্টায় করতে পারে। 1 ঘন্টা লাগে একটা নোটিফিকেশন জারি করে সমস্ত দুর্নীতিমূলক নিয়োগকে আমরা বাতিল করে দিলাম, আমরা স্বচ্ছভাবে মেধাভিত্তিক নিয়োগ করব। এটা করতে ওদের সাহস হচ্ছে না কেন? এবং এই কথাগুলো আমি ধরিয়ে দিচ্ছি বলে ওদের সমস্ত আক্রমণ আমার বিরুদ্ধে, তা থেকে যায় আসে না। কুণাল ঘোষ ছাড়াও একজন চাকরি প্রার্থী, তার নাম দীপঙ্কর জানা, উনি বলছেন যে পুরো টাকাটা আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি, 27 লক্ষ টাকা,
বিকাশবাবুর অ্যাসিস্ট্যান্টকে দেওয়া হয়েছে, এবং আমরা যেটা আপনি বললেন যে কয়েক মাস আগে বিকাশবাবুর বাড়িতে গেছিলাম দেখা করতে, এবং তখন আপনি বলেছিলেন 7 দিনের মধ্যে সরকার ফেলে দিলে 7 দিনের মধ্যে। আচ্ছা, আমি তো বলছি তো, আমি তো একথা এখনো বলছি। না, চাকরি প্রার্থীরাও কিন্তু 27 লক্ষ টাকার কথা বলছে যে আপনারা চাকরি প্রার্থীরা 27 লক্ষটা এখন দেখবেন একটা কোয়ালিফাই করেছে কি বিকাশবাবুর অ্যাসিস্ট্যান্টের কাছে, অ্যাসিস্ট্যান্টকে। তো সে ওরা সে অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করুক, কাকে ওরা 27 লক্ষ দেখাতে 27 লক্ষ টাকা যদি কাউকে দিয়ে থাকেন, কোনো একজন মামলা প্রার্থী যদি 27 লক্ষ টাকা কাউকে দিয়ে থাকেন, তো নিশ্চয়ই তার কাছে নথি আছে, প্রমাণ আছে, তাই জিজ্ঞাসা করুন কি তাকে যে আপনাকে এই টাকা দিয়েছিলাম, তার হিসেব কি। সহজ ব্যাপার, সেই হিসেব সে যদি না দিতে পারে তার বিরুদ্ধে বার কাউন্সিল হতে পারে। সুতরাং এইসব কিছু নেই, এগুলো হচ্ছে সমস্ত মিথ্যা। আসলে দরকার নেই, ওদের তো মাথাটাকে নষ্ট করেছে কুণালবাবু। ওদের বুঝিয়েছেন যে আমাদের আরাধ্য দেবতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সমাধান করে দিতে পারে, এখন সে সমাধান হচ্ছে না, ওতে বিব্রত বোধ করছেন। ওদের লজ্জাবোধ থাকলে করতেন না, ওরা বিব্রত বোধ করেও ভাবছেন যে আবার একটা দুর্নীতির আবহ তৈরি করে দিই, এটাই, আর কিছু না। উনি বলছেন আইনগত পার্ট রয়েছে, যেরকম চক্রান্তমূলক পার্ট রয়েছে, মানে আপনারা আপনার জুনিয়র যেটা অভিযোগ করা হচ্ছে 27 লক্ষ টাকা নিয়ে একদিকের মামলা করা হচ্ছে, আবার চাকরি আটকানোর জন্য সেই একই গ্রুপ করছেন, একই গ্রুপ নাকি আবার চাকরি আটকানোর জন্য মামলা, সেটা তো উনি বলছেন। তাহলে সেই দুই গ্রুপের লোকেরা তো সে আইনজীবীকে বলবে, এবং সেটা আদালত ঠিক করবে। একজন আইনজীবীর সম্পূর্ণ স্বাধীনতা হচ্ছে যে কোনো মক্কেলের হয়ে সওয়াল করার। সেই আইনজীবী যদি এমন মামলা নিয়ে থাকেন যে দুপক্ষের স্বার্থের সংঘাত হচ্ছে, তা আদালতই বাতিল করে দেবে, বা তারা সরাসরি তখন বার কাউন্সিলকে বলতে পারেন। সেসব করছেন না কেন? যেটা আইনগত পদ্ধতি সেটা মেনে চলুন, সেটা না করে ওরা একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ওদের আক্রমণের লক্ষ্যবস্তু করেছেন। আমার কোনো আপত্তি নেই, আমি এর আগেও বলেছি, তখনও বলেছিলাম প্রমাণ করুন, মিষ্টি খাওয়াবো। আজকে কুণালবাবুরা হয়তো টাকার দরকার ওদের, প্রমাণ করুন, কিন্তু টাকা দিতে পারবো না। আজকে বৈঠকে কুণাল ঘোষ তিনি বলছেন যে কর্মশিক্ষার জন্য আপনি আপনার জুনিয়ররা মিলে সবার থেকে 1,10,000 টাকা, শরীর শিক্ষার জন্য 70,000 টাকা নিয়েছেন। এই যে টাকা, এটা সত্যতা রয়েছে টাকার যে অ্যামাউন্ট বা নেওয়াটা? কুণালবাবু জীবনে সত্য কথা বলেছেন কিনা আমি জানি না। এখন কুণালবাবু যদি এই বক্তব্য বা তথ্য থেকে থাকে, আমি তো পদ্ধতি বলে দিলাম, আমি তো প্রকাশ্যে বলছি পদ্ধতি কী, সেখানে যান, সে ব্যবস্থা করুন।